আপনি কি মহিলা নাকি যে মাসে 7 দিন আল্লাহ মাফ করে দেবে? পুরুষ আপনি, মাপ না, কথা কয় না। হ্যাঁ, অনেক পুরুষ আবেগের ঠেলাকে, হুজুর আমরা আপনার সেই বন্ধু, সারাদিন আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ না শুনে ঘুম আসে, একটা সেলফি হুজুর, মানে এই সেলফি পরে আয় আমার সাথে কেন নামাজ পড়ে, হুজুর আমার শরীর ঠিক নেই। আমি তখন বলি ভাই এই স্বভাব তো মহিলাদের, তোদের আবার কবে চালু হয়? কয় হুজুর এই রোগ সেই রোগ না। কি কয়? পেশাব করে পানি নেইনি। একটা মুসলমানের সন্তান যদি বলে পেশাব করে পানি নেইনি, এটা শুনতে খারাপ লাগে না? বলেন, 4 পাওয়া কুকুর পেশাব করে পানি নেয়, এই 2 পাওয়া মুসলমান আপনি পেশাব করে কেন পানি নিলেন? তার মানে কুত্তাও পেশাব করে পানি নেয় না, আপনিও নিলেন না। কুকুরের স্বভাব আপনার ভিতর ঢুকছে, আপনি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারেননি। কথা বলেন, আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে কেমনি খালি উঠে আসেন? টপ টপ করে পরে প্যান্টটা মেখে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়, ভালো হয়ে যায়। কবরের ভিতরে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কবরে আযাব হবে, শাস্তি কিয়ামত পরে, আগে কবরে যান, হাইটে ফেলে দিবি, হেঁটে ফেলে দিবি, ফেরেশতারা বলছে আছে লাঠি নিয়ে যান। আপনি মুসলমান দাবি করেন, মসজিদে আজান হয়, আপনি দুনিয়া খেলাধুলা নিয়ে ব্যস্ত। মুরব্বী চাচা বলে ভাতিজা আজান হয়েছে, বলে বোট খেলা বন্ধ করো, চলো নামাজে যায়। চাচা হ্যাঁ, আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? কথা কয় না। তখন মুরব্বী এই কথা শুনে তো মুরব্বীর মুখে তালা পড়ছে, আর কিছু বলার উপর আছে। উনি মসজিদে চলে গেল, এই যুবকের এখন গল্প করে, মুরব্বী কেমন দিলাম? তুমি মুরব্বী দাওনি, নিজেরটা নিজে দিছো তুমি। কথা কম, খেলাধুলা পরেও করা যাবে, আগে আজান হয়েছে নামাজ পড়ে, মাঠের কাজ পরেও হবে, আজান হয়েছে নামাজ পড়তে যান। কথা বলে ঠিক কিনা? সেদিন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কিশোরগঞ্জ বাজারে দোকান ছিল, আজান হওয়ার পরে আপনি দোকান বন্ধ করে মসজিদে গেছেন চোখের সামনে, আর আমি মনে করেছিলাম এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, ওই লোভে আমি দোকান খুলে বসেছিলাম। এই জন্য পাশাপাশি দোকানদারি করেও জান্নাত ভাগ্যে জুটবে না, পাশাপাশি গ্রামে বসবাস করে জান্নাত ভাগ্যে জুটবে না, মসজিদের পাশে বাড়ি হওয়ার পরে জান্নাত ভাগ্যে জুটবে না। সেদিন মানুষ বলবে, উত্তর পাড়ার মানুষ এসে নামাজ পড়ে জান্নাতে গেল, আর বাড়ির পাশে কপাল পরা তুই জান্নাতে যেতে পারলি না। ওদের সাথে কথা হবে, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কি হবে? কথা হবে, গল্প হবে, আলাপ আলোচনা হবে। ভাই কেন জাহান্নামে আসছো? তোমার দেখে তো চেনা চেনা মনে হয়, ওই যে কিশোরগঞ্জের পাশে বাড়ি ছিল না, পাশাপাশি দোকান ছিল আমাদের, তো ভাই আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামে? তখন বলবে, ভাই আপনার দোকানের শাটার বন্ধ করে লেখা আছে নামাজের বিরতি, আর আমি এই সুযোগে মনে করছি সব কাস্টমার আসবে। শোনেন, দোকানদার যদি সততার সহিত ব্যবসা করে, ওই নামাজে কেউ 3 দিন না আসলে মানুষ তালা ধরে বসে থাকবে, অন্য দোকানে যাবেন। কথা কা আপনি নামাজ পড়ে দোকানে বসেন, ভাই আল্লাহ বরকত দেব। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কথা বলতে গেলে অনেক বলা যায়, এক নামাজ করলে 3 ঘন্টা ওয়াজ করা যাবে, অনেক কথা বোঝানোর আছে, কিন্তু আমার কথা পরিষ্কার একটাই, ভাই দুনিয়া ক্ষণিকে। মসজিদে আজান হলে অন্তত দুনিয়াবি সবকিছু বাদ দিয়ে চলুন না মসজিদে যাই। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, মসজিদ ভেঙে আমরা 2 তলা 3 তলা বানাচ্ছি, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না, এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, দুঃখের বিষয়। আসুন না ভাই, একটু পরিবর্তন হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা জান্নাতে যেতেছেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ওদের 2 নম্বর অপরাধ, ওরা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওরা বলবে আমাদের 2 নম্বর অপরাধ, আমরা অভাবগ্রস্ত মিসকিন সাইল দরিদ্র যারা ছিল এদেরকে খাইতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের আমরা সাহায্য করতাম না। বাড়ির পাশে গরিব দুঃখী না খেয়ে থাকে, আপনি একবেলা খবরও নিলেন, আর নিজে গোস্ত দিয়ে খাইতেছেন, দাঁত খিলুল করে ঘুরতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। এখানে আলোচনা আছে, ওইদিকে আমি যাব না। তার মানে যারা গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষদের সহযোগিতা করে না, খাইতে দেয় না, এরা জাহান্নামে যাবে। কথা কন না কেন? আপনি ধনী, আপনার সম্পদের ভিতরে গরিবদের হক আছে না? শীতের দিনে আপনি আরামে আছেন, কত গরিবের বাড়িতে কম্বল নাই, লেপ নাই, একটু বানায় দেন না। প্রতিবেশী খাইতে পারে না, 2-1 বস্তা চাল কিনে দেন না। কথা কয় না কেন? একটু সহযোগিতার হাত পারেন। গরিব দুঃখীদের খবর নিব, সহযোগিতা করব। কোন সাইল দরিদ্র লোক যদি হাত পাতে, খবরদার কারো হাত আমরা খালি হাতে ফেরত দেব না।
আল্লাহ বলেন কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে খবরদার খালি হাতে ফেরত দিও না। কথা কয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, খাইতে দাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাওনি, আমি সাহায্য চাইতে গেছিলাম, দেওনি। মানুষ তখন বলে হ্যাঁ আল্লাহ আপনি চাইতে গেছিলেন? বলে আমি যাইনি, কিন্তু আমার ওই যে দুঃখী বান্দাগুলো গেছিল তাদেরকে সহযোগিতা করো না। তাদেরকে যদি খাইতে দিতে আমি আল্লাহকে খাওয়ানো হইতো, তাদেরকে বস্ত্র দিলে আমি আল্লাহকে দেয়া হয়ে যেত, তাদেরকে তুমি খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হয়ে যেত। নবীজির কাছে এক ভিক্ষুক যা বলে নবী একটা কাপড় দেন, কাপড় নাই। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে ফকিরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন। আর মসজিদের জন্য টাকা চাই, মাদ্রাসার জন্য টাকা চাই, গরিব দুঃখী সহযোগিতা দিবেরই চায় না। ফকির ভিক্ষা চাইলে কয়ে যাও তো, ফুরছে না, যাও তো, ভাল লাগে সেই একটা ভাব। এ যারে দেখে অবহেলা করতেছে, অবজ্ঞা করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করলে বলা যায় না আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গায় আপনার হাতটা রাখতে পারে, ওই ভিক্ষুকের জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতো। কথা বলে ঠিক কি না? এই জন্য কোন গরিব দুঃখীকে দেখে অবহেলা করবেন না। 2 টাকা হলেও দিবেন, 5 টাকা হলেও দিবেন। আর ফাইল দরিদ্র অভাবগ্রস্ত এদেরকে দিলে কমে না, আল্লাহ বরকত দেয়। খুঁটছে কিছু টাকা এক সাইডে রাখবেন, আপনার চিন্তায় থাকবে যে না এই 15-20 টাকা আমি দৈনিক দান করবো। কথা কয় না কে? বিড়ি খাবার পারেন 50 টাকা 100 টাকা খরচ করে, আর ফকিরও 2 টাকা দিতে পারেন। এ কথা এ যুবক 500 টাকার গোলাপ ফুল কিনা বান্ধবীর পিছনে ঘোরো, আর ফকির 5 টাকা চাইলে বের হয় না। তুই তো যখন তখন প্যারালাইজ হবি, তো তখন শয়তানি তোর জায়গা বেশ না। ফকির ভিক্ষা চাইবাটা দিস না, 500 টাকার গোলাপ ফুল কেন? ভালো হ্যাঁ যা তোরা ভালো হ। রাগ করছেন আপনারা, মন খারাপ করছেন, করেন, সমস্যা নেই। একেবারে আসরের নামাজ নিকটবর্তী, যদি কথাগুলো পেছিয়ে বলতে চায় অনেক সময় লাগবে। ওদের 2 নাম্বার অপরাধ, ওরা গরিব দুঃখীকে খাইতে দিত না। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম। এক জায়গায় বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওইটা শুনে মজা নিত। যারা সমালোচনা করি, গীবত করে, এরা যাবে জাহান্নামে। কথা বলে ঠিক না? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো। আরে ভাই নিজের সরকারি তেল দেন, নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো গুণের সাগরে হাবুডুবু খাইতেছি, আমি নিজের গুণের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলেন। অমুকে নামাজ পড়ে, অমুকে এটা করেছে, তমুকে। আরে ভাই মানুষকে নিয়ে কেন সমালোচনা করবে? নিজের আত্মসমালোচনা করবেন। ঠিক আছে তো? মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। অহেতুক অনার্থক কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। বিদায় কথা কম বলবো, আর সেই কথাগুলো জীবন দিয়ে বলবো প্রয়োজন মোতাবেক। অনার্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথা বলা থেকে জিহ্বাটাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার গীবত, পরনিন্দা, চগলখড়ি এগুলো করবেন না, কারো সমালোচনা করবেন না। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, সরে বলুন আমিন। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। পরকালে যে জবাবদিহিতা হবে, আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াইতে হবে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক যে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে যে জবাবদিহিতার করতে হবে, এই বিশ্বাস আমার ছিল। যারা পরকালের প্রতি বিশ্বাস ছিল না, উদাসীন ছিল, যে পরকালে যা হয় হবে, পরকাল বলতে কি, আমোদ প্রমোদে দুনিয়ার খেলাধুলায় রং তামাশায় ব্যস্ত ছিল, পরকাল নিয়ে যাদের চিন্তা ছিল না, বিন্দু পরিমাণে ভাবনা ছিল না, এরা যাবে সাকর নামক জাহান্নামে। পরকালের প্রতি বিশ্বাস থাকা দরকার আছে না? জোরে বলেন, পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? তাহলে যারা পরকালকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এই দিবসটাকে যারা অস্বীকার করে তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে 4টি অপরাধ, ওরা নামাজ পড়তো না, সাহায্য করতো না গরিব দুঃখীদেরকে, 3 নাম্বার সমালোচনা করতো, 4 নাম্বার পরকাল দিবসকে অস্বীকার করত। এই 4টি অপরাধে ওরা জাহান্নামে যাবে। তাহলে আজ থেকে আমরা নামাজ পড়বো, বলেন বলেন ইনশাআল্লাহ। আমরা গরিব দুঃখীদের খাইতে দেব, সহযোগিতা করবো সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ।
আজ থেকে জবান দিয়ে কোনো সমালোচনা করব না। ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার ওয়াজ শুনে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা, কথা কয় না? খবরদার কারো সমালোচনা করবে, কোনো আলেমের সমালোচনা করবে। মানুষের তুলুটি ধরতে ধরতে আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা ভাই। আমি নিজের যত অপরাধ, কত পাপ করছি, কত মিথ্যা কথা বলেছি, কত ক্ষতি করছি, আমি কিন্তু নিজের আমল নামা নিয়ে ব্যস্ত, কথা কয় না? তাহলে আজ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করব না, বা যে কোনো কথা বলবো না, কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করব না। পারলে মানুষের জন্য দোয়া করব, কিন্তু কারো বিরুদ্ধে কোনো নেগেটিভ মন্তব্য করব না, ইনশাআল্লাহ। এদিক শুনে এদিক শুনে। 4 নাম্বার, অবশ্যই আল্লাহ তাআলার সামনে আমাদের কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আরাফার ময়দানে সবাইকে সমবেত হওয়া লাগবে। আল্লাহ যেন বিচারের ফয়সালা আমাদেরকে জান্নাত দেয়, এই পরকালের প্রতি আস্থা বিশ্বাস রেখে পরকালটা যেন আমাদের সুন্দর হয়, এই জন্য আমাদের নেক আমল করতে হবে। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওখানে নামাজ পড়ে আমাদের ঈমান আমলটাও সুন্দর করা লাগবে, কথা বোঝেন নাই? শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ঈমানের উন্নয়ন করবে, মাহফিল দেওয়া লাগবে, কথা বলে ঠিক কি না? উদ্দেশ্য হলো জীবনকে পরিবর্তন করা। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন, কথা কয় না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলেদেরকে মসজিদে নিয়ে যায়, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন, শেষ বিদায়। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে বইটা নিয়ে যাবেন। মানুষ মারা গেলে নবীজির তরিকা কিভাবে বিদায় করা লাগে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমো খাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমো খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, ঈমান আমল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বলেছি কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলার চেষ্টা করেছি। আমার কথাগুলো কি আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরা মুদ্দাসির থেকে আমি যে কথাগুলো বলেছি, কথা কি গোলাম রব্বানির নাকি মালিকের? তাহলে আল্লাহ যে এই বার্তাগুলো আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আমরা এগুলো আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায়